বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ সহমতে আমরা আজকে আসছিলাম গণমানুষের নেতা, পাবনা গণমানুষের নেতা, প্রখ্যাত শ্রমিক নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী, আমাদের প্রাণপ্রিয় অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইকে তার শারীরিক অসুস্থতা থাকার কারণেই তাকে দেখতে আসছিলাম। আমরা পাবনাবাসী গণমানুষের নেতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে পাবনায় যে মানুষের কল্যাণে এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে আমরা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাইকেই এই পাবনা ৫ আসনের সংসদ সদস্য হিসাবে আমরা পেতে চাই। কারণ পাবনাবাসী অবহেলিত, পাবনা একটি পকেট হয়ে গিয়েছে। এই পকেটের হাত থেকে রক্ষা করতে হলে আমাদের প্রাণপ্রিয় নেতা, প্রাণপ্রিয় অভিভাবক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল ভাইকে দরকার বা প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের পাবনার আরেকজন নেতা নূর মোহাম্মদ মাসুম ভাই, বগা ভাই কিছু কথা বলবেন। আগে আরেকটু আগে জাহাঙ্গীর সাহেব যেটা বলেছেন সঠিক বলেছেন। পাবনাতে নেতৃত্বের অভাব রয়েছে, নেতৃত্বের ঘাটতি রয়েছে। পাবনাটি প্রথম শহর, ঐতিহ্যবাহী 17 ডিস্ট্রিক্টের মধ্যে একটি ঐতিহ্যবাহী ডিস্ট্রিক্ট। এখানে অনেক ইতিহাস রয়েছে, আন্দোলনের ইতিহাস রয়েছে, সংগ্রামের ইতিহাস রয়েছে, গণ-অভ্যুত্থান তখন থেকে শুরু হয়েছিল, এরকম ইতিহাস রয়েছে। ঐতিহাসিক জায়গা থেকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস একজন অবসরণীয় একটি নাম। যিনার অবদান, যিনার ঐতিহ্য, যিনার কর্মকাণ্ড, যিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সমস্ত কিছু যে জায়গা যে স্তরে গিয়েছে, এটা একটি অনেক বড় নজিরবিহীন ঘটনা বলে আমি মনে করি। সেক্ষেত্রে খুব সংক্ষেপে যে একটি কথা তুলে ধরতে চাই, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস আমাদের প্রান্তীয় একজন অভিভাবক, শুধু নেতাই নয়, উনি অভিভাবক আমাদের পাবনা জেলা বিএনপির অভিভাবক, বিভিন্ন অঙ্গ সংগঠনের, যিনার শুধু বসের নেতৃত্বে পাবনার সংগঠনের সুসংগঠন, যিনার শুধু বসের নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ। আমরা আশাবাদ আগামীতে ওনার নেতৃত্বে দল সংঘবদ্ধ হবে, ঐক্যবদ্ধ হবে এবং এই দল দ্বারা, দলের মাধ্যমে আজকে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনাবাসীকে অনেক ভালো কিছু উপহার দেবে। শুধু দলীয়ভাবে তো আছেই, দলীয়ভাবে তো বটেই, তারপরেও আমরা দেখেছি ব্যক্তিগতভাবে উনি আমার দেখা মতে, আমার রাজনীতি দেখা মতে, আমার রাজনীতি জীবন দশায় আমি নিজেও অনেক কষ্ট করেছি। আমি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ছাত্র মনোনীত প্রথম ডিবি ছিলাম, ছাত্র দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি, জেলা বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব করেছি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছি। বর্তমানে পৌরসভা নিয়েও ভোট করেছিলাম। রাষ্ট্রীয় বিপর্যয়ের কারণে সমস্ত বাংলাদেশে নির্বাচিত মানুষকে অনির্বাচিত ঘোষণা করেছি। তোর মধ্যে আমিও একজন ছিলাম। আমার এই রাজনৈতিক জীবন দশায় আমি দেখেছি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে তার কর্মকাণ্ড করতে। উনি আমার যেটা জানা রয়েছে, দেখা রয়েছে, ওনার পারিবারিক যে সম্পদ রয়েছে সেই সম্পদ থেকে উনি প্রায় 40 বিঘা জায়গার উপরে স্কুল প্রতিষ্ঠা করেছেন, কলেজ প্রতিষ্ঠা করেছেন, যেখানে প্রায় 4.5 থেকে 5 লাখ ছাত্রছাত্রী অধ্যয়নরত অবস্থায় রয়েছেন, যিনি আগামী দিনের দেশ জাতির ভবিষ্যৎ। উনি বিআইডব্লিউটিসি চেয়ারম্যান থাকা অবস্থায় সততার সঙ্গে অনেক লভ্য অংশ বিআইডব্লিউটিসিতে রেখেছিলেন যখন উনি বিআইডব্লিউটিসি থেকে বিদায় নিয়ে আসেন। আজকে আমরা দেখেছি বিগত দিনে উনি প্রায় 8 থেকে 10 মানুষের সঙ্গে চাকরি দিয়েছেন, সরকারি চাকরি দিয়েছেন। বিগত দিনে দেশটি বেগম খালেদা জিয়ার ব্রিটিশ সরকারি থাকা অবস্থায়, বা উনি এখনও আছেন ব্রিটিশ সরকারি, যখন দিল্লি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, সেই সুবাদে অনেক বহির্বিশ্বের রাষ্ট্রগুলির সঙ্গে সম্পর্ক হওয়ার কারণে মুসলিম বিশ্বের থেকে সহযোগিতা নিয়ে প্রায় 70-75টি উপরে
মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘরে মসজিদ নির্মাণ করেছেন। আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ ইসলামের পবিত্র মাদ্রাসা, বেশ অনেকগুলো মাদ্রাসা স্থাপনা করেছেন, অনেকগুলো এতিমখানা করেছেন, ট্রাস্ট করেছেন। আহাদ আলী বিশ্বাস ট্রাস্ট ওনার নিজের ব্যক্তিগত সম্পদের উপরে স্থাপিত হয়েছে। আমরা দেখেছি বিগত দিনে গণস্বাস্থ্য থেকে অনুদান নিয়ে প্রায় 500 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। গৃহহীন মানুষের প্রায় 3,500 মানুষের গৃহর ব্যবস্থা করেছেন, বাসস্থানের ব্যবস্থা করেছেন। প্রায় 500 মানুষের গরিব মানুষকে রিক্সা প্রদান করেছেন। এই যে কিছুদিন আগে রোজার মধ্যে পবিত্র রমজান মাসে কাতার থেকে সাহায্য নিয়ে এসে মানুষের ইফতারের ব্যবস্থা, রোজার সামগ্রী, হুইল চেয়ার দিয়েছে, গাভি দিয়েছে, সেলাই মেশিন দিয়েছে, এমনি উন্নয়ন রয়েছে। আমি যখন বাংলাদেশের জাতীয় পত্রিকা দিনকালে যখন যাই, উনি দলীয় কার্যালয় থেকে মাঝে মাঝে দিনকালে এসে বসেন, মানুষের কথা শুনে মানুষের কর্মকাণ্ড করে, মানুষের কাজ করেন। কখনও কোনো মানুষকে দেখতেই বলি নাই ভাই আপনি কেমন আছেন। মানুষ অবশ্য ওনাকে ভালোবাসে, কিন্তু প্রতিটা মানুষের কাজ নিয়ে যায়, কোনো মানুষকে কিন্তু উনি অবহেলা করেন না। প্রতিটা মানুষের কাজ করে, বিভিন্ন জায়গায় ফোন করে চাকরি দেওয়া, মানুষের সমস্যার সমাধান করা, চিকিৎসা ব্যবস্থা উন্নত করা, বিভিন্ন মানুষকে সাহায্য সহযোগিতা করা, সমস্ত সামাজিক কাজ, মানুষের কাজে উনি লিপ্ত থাকেন। আজকে সেই ক্ষেত্রে আমি মনে করি আপনার অনেক সুনামধন্য বড় সিনিয়র ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, যিনারা বয়সের কারণে বার্ধক্য জড়িত কারণে অসুস্থ অবস্থায় যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন। সিনিয়র তেমন কোনো নেতা নাই। সিনিয়র নেতার মধ্যে এখন অ্যাডভোকেট সঞ্চালন শিমুল বিশ্বাস উন্নয়নের রূপকার বলে আমরা তাকে আখ্যায়িত দিয়েছি। অ্যাডভোকেট সঞ্চালন শিমুল বিশ্বাস জীবিত আল্লাহ পাক ওনাকে জীবিত রেখেছেন। আমি মনে করি আজকে উনি অসুস্থ হয়েছেন, মহাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ দান করবেন, প্রতিটা মানুষের দোয়া রয়েছে। সুস্থ হওয়ার পরে আমি মনে করি আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমরা 5 আসন থেকে ধানের শীষের কান্ডারি হিসাবে আমরা ওনাকে প্রত্যাশা করছি। এটা শুধু আমাদের দাবি নয়, এটা পাবনাবাসীর দাবি। সেই ক্ষেত্রে আমার বিশ্বাস আপনার একজন নাগরিক, দেশের একজন নাগরিক হিসাবে, আপনার একজন সন্তান হিসাবে, রাজনীতির কর্মী হিসাবে মনে করি আগামী দিনে পাবনা সচেতন পাবনাবাসী ওনাকে ধানের শীষে ভোট দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত করবে এবং পাবনা মানুষের উন্নয়নের যে লক্ষ্য, সেই লক্ষ্য স্থানে পৌঁছানোর জন্য উনি সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। এই প্রত্যাশা পাবনার প্রতিটা মানুষ করে। সেই ক্ষেত্রে আমি নিজেও দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের ন্যাক মকসুদকে পূরণ করেন, ওনার ন্যাক মকসুদকে পূরণ করেন এবং পাবনাকে উন্নতর একটি স্থানে অধিষ্ঠিত করার তৌফিক দান করেন। এই আশা রাখি, এই আশা আমি রেখে আমার প্রিয় নেত্রী, দক্ষিণ পূর্ব এশিয়ার জনমুগ্ধ নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আবশ্যিক নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে শহীদ জিয়ার পরিবারের প্রতি আল্লাহ পাকের যেন রহমত বর্ষণ হয়, এই প্রত্যাশা রেখে আমাদের প্রিয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক, মুসলিম বিশ্বের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, বাংলাদেশ জাতীয় দলের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশকে আগমনকে সামনে রেখে এবং উনি দেশে এসে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি। শহীদ জওয়ান হোক, জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেষ করেন।